রূপসী। নমস্কার, ওশিয়া হার্বালসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ওশিয়া হার্বালস মানেই কিন্তু আপনাদের মন ভালো হয়ে যাওয়া, তার কারণ হচ্ছে ওশিয়া হার্বালস মানেই একটা গ্লোয়িং স্কিন পাওয়া, একটা চকচকে ত্বকের সঙ্গে এক ঢাল চুল বা চুলের কোয়ালিটি সুন্দর করা, অবশ্যই আর গাইডেন্স তো থাকেই। একদিকে যেমন ওশিয়া হার্বালস মানেই হচ্ছে একটা ট্রিটমেন্ট বেস প্রোডাক্ট হিসেবে ওশিয়া কাজ করে, তার সঙ্গে তার কালার্স রেঞ্জে আপনি নিজেকে সুন্দরভাবে প্রেজেন্টেবল করে তুলতে পারেন। কারণ এই পুজোতে প্রচুর মানুষ ওশিয়ার হাত ধরে চলেছেন, সেটা ট্রিটমেন্টের ক্ষেত্রে বলুন, তার সঙ্গে সঙ্গে সাজা কালার্স রেঞ্জের মাধ্যমে সেজে মানুষের একদম প্যান্ডেল হপিং বলুন। তো সামনে অবশ্যই এই আনন্দগুলো আমরা ধরে রাখতে পারি যেন আজীবন, এটা আমরা চাইবো ওশিয়ার হাত ধরে। কারণ আলোর উৎসব থেকে শুরু করে সব সময় জীবনের সব কিছুর সঙ্গী সাথী ওশিয়া, এবং আমাদের সঙ্গে যে সাথীকে নিয়ে আমরা আসি অবশ্যই ওশিয়া হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জয়িতা। অনেক স্বাগত জয়িতাকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। জয়িতার সঙ্গে সরাসরি লাইভে আপনারা এই মুহূর্তে রয়েছেন, কথা বলতে আপনাদের স্কিনের সমস্যা, হেয়ারের সমস্যা নিয়ে ফোন করুন। আমাদের সরাসরি ফোন নাম্বার 6292242341, 6292242342, এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের প্রশ্ন এবং জিজ্ঞাসা নিয়ে। আজকে যে বিষয়বস্তু তা হচ্ছে আমাদের ফেসিয়াল কিট। কেন আমি একদম সরাসরি জয়িতার কাছেই যাব, দেখো যে কোনো উৎসব, সে আলোর উৎসব হোক, যে কোনো উৎসব, আমাদের সারা জীবন মনকে আনন্দে রাখাটাই একটা বড় উৎসব আমার মনে হয়। আর সেইখানে দাঁড়িয়ে ফেসিয়াল কিট আমার কাছে থাকবে, এটা তো একদম মানে মানে বাস্তবিক, এবং সেটা ওশিয়ার একদমই। আর সবচেয়ে বড় কথা, একটা ফেসিয়াল করে নিলেই নিজের স্কিনটা যখন একটা চকচকে ব্যাপার, ট্যান রিমুভ হয়ে গেল, তখন মনটা আরও বেশি ভালো হয়ে যায়। কারণ আলোর সাথে যখন স্কিনটা আলোর মতো ঝলমল করে, তখন কিন্তু সত্যি কথা বলতে নিজের মনটা আরও বেশি খুশি হয়ে যায়। কারণ আমরা প্রত্যেকে নিজেকে সুন্দর দেখতে চাই। কারণ আয়নার সামনে যখন আমরা দাঁড়াই, আমরা ভাবি যে আমাকে সবচেয়ে সুন্দর দেখতে লাগবে। এটা কিন্তু আমরা বলি না বলি, মনে মনে কিন্তু এটা আমাদের সাইকোলজি কাজ করে। তো সেখানে ফেসিয়াল কিট একটা করে নেওয়া, যে কোনো একটা ফেসিয়াল কিট, ওশিয়া হার্বালসের অনেক ধরনের আমাদের ফেসিয়াল কিট রয়েছে। চট করে আপনার সব প্রবলেমগুলোকে কিওর করে একটা আলাদা স্কিনের মধ্যে গ্লো এনে দেয়, এবং স্কিনের মধ্যে সেই ব্রাইটনেসটাও আপনাকে এনে দিচ্ছে। কারণ ওশিয়া হার্বালসের অনেকগুলো ফেসিয়াল কিট আছে এবং অনেকগুলো সাইজেরও আছে। আমি আজকে মানে একটা বিগ সাইজ রয়েছে, একটা মিডিয়াম সাইজ রয়েছে, একটা স্মল সাইজ রয়েছে। আমি এই যে স্মল সাইজটাই দেখাচ্ছি ওশিয়া হার্বালসের। আমি স্মল সাইজের আজকে পার্ল ফেসিয়াল কিটটা নিয়েছি। পার্ল ফেসিয়াল কিটটা হচ্ছে স্কিন হোয়াইটনিং থেরাপি। এটা স্কিনকে ফেয়ারনেসের জন্য কিন্তু পার্ল ফেসিয়াল কিটটা রয়েছে। স্কিন হোয়াইটনিং থেরাপি, যাদের স্কিনটা কিন্তু মানে ডাল হয়ে গেছে, ট্যান পড়ে গেছে, গায়ের রঙটা চাপা, তাদের জন্য কিন্তু এই পার্ল ফেসিয়াল কিটটা, এই যে পার্ল ফেসিয়াল কিটটা, এটা কিন্তু তাদের জন্য যাদের গায়ের রঙটা চাপা রয়েছে, কিন্তু তাদের জন্য কিন্তু পার্ল ফেসিয়াল কিটটা রয়েছে। এই পার্ল ফেসিয়াল কিটটা মাসে 2বার করে আপনারা করতে পারছেন। আমি যেভাবে পার্ল ফেসিয়াল কিটটা বলবো, সেমভাবে গোল্ড ফেসিয়াল কিট, ডায়মন্ড ফেসিয়াল কিট এবং প্ল্যাটিনাম ফেসিয়াল কিট, এই 4টে মেটাল বেস রয়েছে। এটা কিন্তু তুমি সেমভাবে কিন্তু করতে পারছো। পার্ল ফেসিয়াল কিট হচ্ছে স্কিন হোয়াইটনিং থেরাপি রয়েছে, গোল্ড ফেসিয়াল কিট হচ্ছে স্কিন গ্লোয়িং থেরাপি রয়েছে। আমাদের প্ল্যাটিনাম কিটটা কিন্তু যে কোনো রকম ব্লেমিশ, পিগমেন্টেশন, স্পট থেকে কিওর করা থেকে স্কিনকে ব্রাইট করছে। আর ডায়মন্ড ফেসিয়াল কিটটা কিন্তু আমার অ্যান্টি এজিংয়ের কাজ করছে, মানে আমার রিঙ্কলসটাকে কিন্তু কন্ট্রোল করছে। রিঙ্কলস যাদের পড়ে গেছে, যেন 30 বছরের পর থেকে যখনই ফাইটো এজ আমরা ইউজ করি, আমি তখনই সবসময় বলি যে ডায়মন্ড ফেসিয়াল কিটটা কিন্তু স্টার্ট করে দেওয়া উচিত। অন্তত মাসে একটা করে, মাসে 2টো করে 15 ডেজ গ্যাপে যদি আমি ফেসিয়ালগুলো নিতে পারি, আমার স্কিন সবসময় গ্লো করবে। কারণ স্কিনকে একটা প্রপার ট্রিটমেন্ট দেওয়া, হয়তো প্রতিদিন ডেলিকার যে রুটিন ফলো করছি তার থেকে কিন্তু মানে একটু মানে সরে গিয়ে কিন্তু ফেসিয়াল কিট রয়েছে, এবং ফেসিয়াল কিট একটা কমপ্লিট টেক কেয়ার দেয়। কিন্তু ফেসিয়াল কিটের মধ্যে কিন্তু যে 4টে প্রোডাক্ট রয়েছে, সেই 4টে প্রোডাক্টের মধ্যে মানে এই প্ল্যাটিনাম কিট, গোল্ড কিট এবং ডায়মন্ড কিট এবং আমাদের পার্ল ফেসিয়াল কিট। পার্ল ফেসিয়াল কিটে যেটা আমি দেখাচ্ছি, পার্ল ফেসিয়াল কিটের মধ্যে দেখতে পাচ্ছেন এরকম বক্সের ভেতরে এরকম একটা সেট দেওয়া রয়েছে। এখানে 4টে প্রোডাক্ট দেওয়া রয়েছে, 1 2 3 4, এই 4টে দেওয়া রয়েছে।
1 2 3 4 করে, কিন্তু এই 1 2 3 4 দেওয়া রয়েছে। এই এটা 1 2 3 4 এটা দেওয়া রয়েছে, এবং এর সাথে ভেতরে একটা স্ল্যাশে দেওয়া হয়েছে SPF 50। এটা কিন্তু অনলি ফর মিনি ফেশিয়াল কিটে দেওয়া হয়েছে এই SPF 50, এই স্ল্যাশেটা দেওয়া হচ্ছে। কিন্তু এই যে নাম্বার 1-এ রয়েছে, নাম্বার 1-এ কিন্তু আমাদের স্ক্রাব রয়েছে। এই যে নাম্বার 1, এটা কিন্তু স্ক্রাব রয়েছে। এই স্ক্রাবটা 2 থেকে 3 মিনিট জল দিয়ে দিয়ে ভালো করে স্ক্রাবিং করতে হবে, তারপর প্লেন জলে মুখটা ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে কিন্তু এখানে একটা হোয়াইটনিং সেরাম দেওয়া হয়েছে। এই সেরামটা স্কিনের মধ্যে স্ক্রাবিংটা রিমুভ করে নেওয়ার পর, জল দিয়ে রিমুভ করে নেওয়ার পর, এই যে আমাদের যে সেরামটা দেওয়া হয়েছে হোয়াইটনিং সেরামটা, এটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। ফেসের মধ্যে ট্যাপ করে নিয়ে এটা অ্যাপ্লাই করে রাখলেন। এটা কিন্তু আর রিমুভ করবেন না। এটার ওপরেই যে মাসাজ ক্রিম আছে, হোয়াইটনিং মাসাজ ক্রিম, এই মাসাজ ক্রিমটা মানে 15 to 20 মিনিটস জল দিয়ে দিয়ে ভালো করে মাসাজ করতে হবে, যাতে মাসাজ ক্রিমটা পেনিট্রেট হয়ে যায়। এবং তারপরে কিন্তু প্যাক রয়েছে, এই প্যাকটা চোখের এরিয়া, ঠোঁটটা বাদ দিয়ে পুরো মুখে গলায় অ্যাপ্লাই করবেন। এটা 10 মিনিটস রাখার পর তারপর হালকা হাতে জল দিয়ে দিয়ে প্রথমে রিমুভ করে নিতে হবে। রিমুভ করে নেওয়ার পর তারপর ওটা ওয়াশ করে নিতে হবে। আমরা এটা পরে তোমার কাছে বোধহয় অ্যাপ্লিকেশন দেখবো। আমরা দেখবো, একটা ফোন নিয়ে আসি। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো সুবর্ণাদি, হ্যালো, তোমাদের দুজনকেই আমার নমস্কার। নমস্কার। আর হ্যাঁ, আমি আসাম থেকে শিউলি বলছি। হ্যাঁ শিউলি, বলো। হ্যাঁ হ্যাঁ দিদি, বলো শিউলি, কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি, তুমি ভালো আছো? আমি ভালো আছি। আমি আমি ভালো আছি মানে কি, এখন তো আমার এই স্পট গুলো মানে একটু কমে কমে আসছে। কয়েকটা জায়গায় একটু কালো কালো স্পট আছে। তা ওই আমাকে যে তুমি মানে পুড়ে গেছিল, ওই পোড়া জায়গাগুলো কি পাপায়া লাগাচ্ছো? হ্যাঁ হ্যাঁ, পুরো জায়গাগুলো লাগাচ্ছি। আমার প্রায় সেরে গেছে, হাতের প্রায় একটু আছে। আচ্ছা। তুমি হাতের জন্য মুখের জন্য আমাকে কমপ্লিট রুটিনটা একটু বলে দিও, আমার খুব ভালো হবে তাহলে। মানে দাগের জন্য বলবো না পুরো স্কিন কেয়ার বলবো? দাগের জন্য বলছি, স্কিন কেয়ারটাও একটু বলবে। এখন তো আমাদের এখানে একটু একটু ঠান্ডা পড়ছে। আচ্ছা, ড্রাই এখন স্কিনটা কি ড্রাই? হ্যাঁ, আমার তো এখন নর্মাল হচ্ছে, মানে ঠান্ডার দিনে একটু টান করার পরে, একটু ফেস ওয়াশটা করার পরে একটু টান লাগে। অথবা এমনি কোনো অসুবিধা নেই। কি ফেস ওয়াশ করছো? এখন আমি ওই আমন্ড ফাইনটা করতে বলেছিলাম, আমন্ড ফাইনটা ওটাই করবে। ক্লিনিং টোনিং ময়েশ্চারাইজিং করছো তো? হ্যাঁ হ্যাঁ করছি। কোকোহানি ময়েশ্চারাইজারটা করছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোকোহানি করছি। আমি রোজ ময়েশ্চার কিনে নিয়েছি। হ্যাঁ গুড, রোজ ময়েশ্চার তো আমি বলতেই যাচ্ছিলাম। ওটা রাত্রিবেলা ইউজ করবে। আর রোজ ময়েশ্চার যে ময়েশ্চারাইজিং ক্রিমটা, ওটা যদি দিনের বেলাও মনে হয় মুখ টান লাগছে, ওটা কিন্তু মাখবে। মেখে রোদে বেরোবে না। হ্যাঁ, ময়েশ্চারাইজিং ইমালশনটা না, রোজ ময়েশ্চারাইজিং ক্রিম যেটা। ও, কোকোহানিটা। কোকোহানি তো মাখবে, কোকোহানির ওপর রোজ ময়েশ্চারাইজিং ক্রিম। রোজ ময়েস কিনেছো তো? হ্যাঁ, রোজ ময়েস কিনেছি দিদি। রোজ ময়েসটা মাখবে এখন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেহেতু ড্রাই হচ্ছে না এখন, রোজ ময়েসটা, কোকোহানি এগুলো তোমার স্কিনকে দিতে হবে, নাহলে স্কিন আরো ড্রাই হয়ে যাবে। এই ঠান্ডা পড়ার আগে থেকে তোমার এটা প্রিকশনটা নিতে হবে। হ্যাঁ, আর কোকো হোয়াইটটা কখন মাখবো? কোকো হোয়াইট? হ্যাঁ, কোকো হোয়াইটও আমি নিই। ওটা ইভিনিং এ মাখবে। কোকো ময়েস তো কোনো ক্রিম নেই। কোকো হোয়াইট নিয়েছো? মানে আমি কোকো হানি করেছি, কোকো মেরিনেশন যে এই রোজ ময়েশ্চার নিয়েছি, আর যে ওশিয়ার কোকো হোয়াইট ক্রিমটা। কোকো হোয়াইট, তাই বলো। কোকো ময়েস বলে কোনো ক্রিম নেই, রোজ ময়েস রয়েছে। হ্যাঁ, কোকো হোয়াইট ইভিনিং এ মাখবে। ইভিনিং এ মাখবে। আর রাতে তুমি রোজ ময়েস করবো একদম। আর দাগের জন্য কি করবো দিদি? দাগের জন্য পাপায়া ক্রিমটা হাতে ফাতে যেখানে দাগ হয়েছে, পাপায়া বডি বাটারটা দাও, হাতের দাগগুলো উঠে যাবে। পাপায়া বডি বাটারটা দিব, আর ক্রিমটা কোথায়, মুখে দিব? ক্রিমটা মুখে লাগাবে যেখানে স্পটগুলো আছে। আর মানে সম্পূর্ণ স্কিনটা যে আনইভেন টোন হয়ে গেছে, সেটার জন্য কি করব? ওটা কোকো হোয়াইট ঠিক করে দেবে। এটা গ্লোপিওস সেরাম নিয়ে নেবে। ইভিনিং এ তুমি টারমারিক ক্লিনজার দিয়ে ক্লিন করার পর গ্লোপিওস সেরাম দিয়ে কোকো হোয়াইট ফেয়ারনেস ক্রিমটা মাখো, আনইভেন টোনটা চলে যাবে। কোন স্ক্রাবটা করছো? স্ক্রাব তো যে আমি আগে তো তুমি চারকোলটা নিয়েছিলাম, তারপরে তুমি ইটা নিতে বলেছো, এই ডিটেন। হ্যাঁ, ডিটেনটা নিতে বলেছিলে। ডিটেনটা করবে। তুমি চারকোলটা নিতে বলেছিলে আর। আচ্ছা, যেটা নিয়েছো চারকোল কি ডিটেন, যে কোনো একটা স্ক্রাবিং উইকে 3 দিন করে করো। যে কোনো করলেই হবে দিদি? যে কোনো একটা নিয়ে নিও। কোনো কিছু করবো দাগের জন্য?
দাগের জন্য তো বললাম পাপায়া ক্রিমটা দাগের ওপর লাগাবে। না স্ক্রাবটা কি দাগের জন্য কি ওটাই করবো আমি? একটা স্ক্রাবই করবে, কটা করবে আর? একটাই করবে, যে কোনো একটা করো। আর ফেসিয়ালটা কি করব? কোনটা? ফেসিয়ালটা। ফেশিয়াল কিট প্ল্যাটিনামটা করো, এখন প্ল্যাটিনাম করবে, দাগটা একটু ঠিক হয়ে গেলে তখন ফ্রুট মিক্স করবে। আমি না ওই দাগের জন্য যে D10 এনেছি দিদি। কি D10টা এনেছি। কিসের জন্য? দাগের জন্য? হ্যাঁ দাগের জন্য। ডিটারের কি এনেছো? ফেস প্যাকটা। ফেস প্যাকটা হ্যাঁ দেবে, ফেস প্যাকটা দেবে, কিন্তু ওটা ট্যানের জন্য। ওটা তোমার পার্টিকুলার যে পোড়া দাগ, তার জন্য তোমাকে পাপায়া প্যাকটা বেশি ভালো কাজ করতো। পাপায়া প্যাকটা। আর দিদি বলছি আমার না কপালে মানে 2-3টে ফাইন লাইন এসেছে, তার জন্য আমি আমন্ড ফাইন প্যাকটা মাঝে মাঝে ইউজ করছি। সেটা কি ঠিক হচ্ছে? মাঝে মাঝে করে তো কোনো উপকার হবে না, যদি তুমি করো তাহলে দুপুরবেলা করবে আমন্ড ফাইন ক্রিমটা। এত করবে কখন? এত বলছি মানে আমি এখন মানে ডাক্তার জন্য পার্টিকুলারলি তোমাকে বলছি আর কি। ডাক্তার আমার ঠিক করতে লাগে, তাছাড়া তো পরে আমি করবোই তোমাকে ফোন করে। পাপায়া ক্রিমটা করো, দাগটা চলে যাক, আর তারপরে তুমি দুপুরবেলা পাপায়া ক্রিমটা দিলে, ইভিনিং এ কোকো হোয়াইট করছো, রাত্রিবেলা তো রোজ ময়েস মাখছো, আর কোথায় করবে? 24 ঘন্টার মধ্যে তো অন্তত 8 ঘন্টা তো ঘুমোবে, বাকিটা তুমি আর কত করবে কখন? ঠিক আছে, একেবারে অনেক ধন্যবাদ শিউলিকে জানাবো। এবং একজন ফোনে ছিলেন বোধহয়, আপনি আরেকবার চেষ্টা করুন, ফোনটা কেটে গিয়েছে, আরেকবার চেষ্টা করুন যাতে আবার ফোনটা পেয়ে যান আপনি। শিউলির সাথে অনেকক্ষণ কথা বললাম, ওই জন্য হয়তো উনি হোল্ডে ছিলেন। আসলে হ্যাঁ হোল্ডে ছিলেন। বিষয়টা হচ্ছে শিউলি বা এরকম আরো অনেকেই তো রয়েছে, ধরো যারা মানে ওশিয়া মানেই তাদের কিছু জানে না, এই যে তুমি ওশিয়া ছাড়া এরা কিছু জানে না। নিজে বলছো যে এই 24 ঘন্টায় কতগুলো সময়, কতক্ষণ সময় দেবে, বিষয়টা তা না। বিষয়টা কি বলতে, এটা একটা আন্তরিকতা ওশিয়ার সঙ্গে, যে প্রত্যেকটা মানুষ জানেন যে মানে ওশিয়া মানে আমি ভাই সুন্দর স্কিন এবং সুন্দর হেয়ার। আসলে ওশিয়ার এত ভালো ভালো প্রোডাক্ট এসছে, এত লোভনীয় সব প্রোডাক্টগুলো, মানে এখন মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা করবো, কোনটা মাখবো। মানে একে তো আমাদের এই প্রোডাক্টগুলো রয়েছে, তার মধ্যে এখন নতুন ডার্মা সেকশন হয়েছে, ওটা তো আরেকটা হয়েছে যেখানে ডার্মার জন্য আমার একটা টাইম দিতে হবে। একদম। আরেকজন বন্ধু রয়েছেন, দেখে নেবো। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাম, আমি রিক্সা থেকে বলছি, সোমা দাস বলছি। বয়স? বয়স হচ্ছে 50 বছর। বলুন ম্যাম, আমি আপনাদের যে গ্লো পিওরটা মাখি, রোজ ময়েস্টটা রাতে মাখি, আর আপনাদের গ্লো পিওর সিরামটা দিই, কিন্তু আমি আর গ্লো পিওর যে স্ক্রাবটা আছে সেটা দিই, D10 প্যাক দিই, আর আপনাদের চুলের জিনিসগুলো ইউজ করি। কিন্তু আমার মুখটা হচ্ছে এখন তো ড্রাই, মানে শীতকাল আসছে, প্রচন্ড ড্রাই হয়ে যাবে। আমি কি ইউজ করব সেইটা আমি ঠিক বুঝতে পারছি না, মানে টোটাল যে আমি কি সকাল থেকে কিভাবে ইউজ করব। আর আপনাদের আমি ভিটামিন সি সিরামটাও মাখি। আচ্ছা, আপনার অতিরিক্ত ড্রাই হয়ে যায়, সেই ড্রাইনেসের জন্য কি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? শুনতে থাকুন আপনি যেহেতু এখন থেকেই ড্রাইটা স্টার্ট হয়ে গেছে, মানে এবারে ড্রাইটা মানে পুজো কাটতে না কাটতে ড্রাই ব্যাপারটা চলে কথা বলছিলাম যে কেমন ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, দেখেছো? মানে এটা একটা সকালে ঘাম হচ্ছে কিন্তু স্কিন টানছে। এটা একটা মানে এত আগে এবারে দুর্গাপুজো হতো, কিন্তু এই প্রবলেমটা এসে গেল। এটা হবেই, মানে এটা বোধহয় একটা মায়ের সাথে একটা কানেকশন রয়েছে, বোধহয় মা যাবে এবং আস্তে আস্তে আমরা ঠান্ডার দিকে যাব। তো যাই হোক, আপনি যেটা করবেন, আমন্ড ফাইন ফেস ওয়াশটা এখন 2বার করবেন। ফেস ওয়াশটা আমন্ড ফাইনই করছেন কিনা জানি না, তো আমন্ড ফাইনটা 2বার করবেন। এখন 2বার করুন, কিন্তু এরপরে যদি প্রয়োজন হয় তখন 1বার করবেন, 2বার করার দরকার নেই। অতিরিক্ত যেহেতু ড্রাই হয়, সেটা আপনার সুবিধে মতো ফেস ওয়াশটা দেবেন। যদি মনে হয় স্নান করার সময় দেবো তখন দেবেন, নাহলে যদি মনে হয় যে না আমি কোথাও বাইরে থেকে এসে দেবো, তখনও আপনি দিতে পারেন। এটা করুন। আর প্রতিদিন স্নান করতে যাওয়ার আগে D10 যে ফেয়ারনেস রেডিয়েন্স D10 ফেয়ারনেস বডি ম্যাসাজ অয়েল আছে, এই অয়েলটা ফেস উইথ বডি পুরোতে অ্যাপ্লাই করবেন। স্নান টান করার সময় ফেস ওয়াশ করে নিলেন, স্নান টান করে বেরিয়ে ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিং করুন। সেটা হচ্ছে ওশিয়া হার্বালসের টার্মারিক ক্লিনজিং লোশন, রোজ ফ্রেশ টোনার, কোকোহানি ময়শ্চারাইজার। এই ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিংটা করবেন। করে নিয়ে বাড়িতে থাকলে যদি মনে হচ্ছে বাড়িতে রয়েছেন, মুখ কোকোহানি দিয়েও আপনার হচ্ছে না, তাহলে কিন্তু কোকোহানির মতো কোকোহানির ওপরেই রোজ ময়শ্চারাইজিং যে ক্রিমটা আছে, কোকোহানি মাখার পর ওটা অ্যাপ্লাই করে নেবেন। একটু ওয়েট করুন, আমি একটা ফোন নিয়ে আসছি। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন?
আমি উষা বলছি, কোথা থেকে? বাঁকুড়া থেকে। হ্যাঁ, বাঁকুড়া থেকে। বাঁকুড়া। আচ্ছা, বয়স কত? আমার বয়স 60 বছর। বলুন কি প্রশ্ন। বলুন। ওই মাথা চুলগুলো সব পেকে যাচ্ছে, উঠে যাচ্ছে, আর মুখে মেচেটা হয়ে যাচ্ছে, আর কালো কালো হয়ে যাচ্ছে। আচ্ছা, স্কিন কি ধরনের আছে? একটু ড্রাই হচ্ছে। ড্রাই আছে তো? আর মাথায় কি ড্যান্ড্রাফ আছে? না, ড্যান্ড্রাফ নাই আমার। ওকে, ঠিক আছে, আমি বলেন। আচ্ছা, আপনি শুনতে থাকুন, সোমাদিকে বলছি। হ্যাঁ, বলছিলাম আমি এটা করবেন। আর সানস্ক্রিনটা আপনি কিন্তু SPF 70 নাহলে SPF 50 যে কোনো একটা সানস্ক্রিন নিয়ে নেবেন। আমি দুটোই বলে রাখলাম, যদি অতিরিক্ত বাইরে যেতে হয় 70 করবেন, আর যদি মনে হয় না বাড়িতে থাকে তাহলে 50টা করবেন কিন্তু সানস্ক্রিনটা, যেটা 50 HEVL, যেটা কেন আমাদের 50 এখন পাপায়া জেলও 50 এসছে, আমাদের ভিটামিন সিও 50 চলে এসছে, যার জন্য HEVL যেটা SPF 50 মানে সানস্ক্রিন সানব্লক যে ক্রিমটা আছে ওইটা করবেন কিন্তু। এটা করুন ইভিনিং, আর দুপুরবেলা কিন্তু আবার যখন আপনি রেস্ট টাইমে থাকছেন, যদি মনে হয় যে আপনার কোকোহানি রোজ ময়েস ইউজ করার দরকার, তাহলে কিন্তু আরেকবার করে নেবেন। সারা দিনে 4 থেকে 5 বার কিন্তু কোকোহানিটা দেবেন। ইভিনিংয়ে আপনি টার্মারিক ক্লিনজার, রোজ টোনার, কোকোহানি ময়শ্চারাইজারটা ইউজ করুন। যেহেতু মানে একটা এজ চলে এসছে 50, আপনি আমন্ড ফাইন ক্রিমটা ইভিনিংয়ে করতে পারেন। রাত্রিবেলা আবার কোকোহানি মেখে রোজ ময়শ্চারাইজিং ক্রিমটা আবার রাত্রিবেলা অ্যাপ্লাই করে নিন। কোকোহানি আর রোজ ময়েসটা কিন্তু স্কিনে আপনাকে 3 থেকে কোকোহানি তো 4-5 বার ইউজ করতে পারবেন, রোজ ময়েসটাও তো কিন্তু 3-4 বার ইউজ করলেও কোনো প্রবলেম হবে না। উপরন্তু যদি ড্রাই হয়ে যায় তখন কিন্তু স্কিন আরও প্রবলেম চলে আসে, তো ওটা কিন্তু বেশি করে আপনাকে দিতে হবে, এটা আপনি ফলো করুন। আচ্ছা, এখন যিনি ফোন করলেন বাঁকুড়া থেকে চুলের প্রবলেমটা বলে দিই। হেয়ার ফল হচ্ছে, চুল পেকে যাচ্ছে, যে চুলটা পেকে গেছে সেটা কিছু হবে না। নেক্সট টাইম যাতে চুল না পাকে এবং হেয়ার ফলটা স্টপের জন্য, গ্রোথের জন্য বোথ, সেটা ওশিয়া হার্বালসের ফাইটোকেন হেয়ার ভাইটালাইজার প্রতিদিন রাত্রিবেলা চুলের গোড়ায় গোড়ায় দেবেন, দিয়ে ফিঙ্গার টিপস দিয়ে হালকা করে ম্যাসাজ করবেন। ভাইটালাইজার দেওয়ার 10 মিনিট বাদে ফাইটোকেন যে হেয়ার ফল কন্ট্রোল সেরাম আছে এটা চুলের গোড়ায় গোড়ায় ভালো করে দেবেন, দিয়ে কম্বিং করে নিন। এটা করুন। আর যেটা করতে হবে, উইকে 3 দিন আপনি ওশিয়া হার্বালসের আমলা কেয়ার শ্যাম্পুটা করবেন, আফটার শ্যাম্পু অ্যাবোশাইন কন্ডিশনারটা দিন। ফেসের জন্য আপনি ওশিয়া হার্বালসের পাপায়া ফোমিং ফেস ওয়াশটা নেবেন। একটু ওয়েট করুন, আমি ফেসটা বলছি। হ্যালো, নমস্কার। নমস্কার, কে বল? হ্যাঁ, আমি জলি বলছি, সোনাদি। হ্যাঁ, ভালো আছেন তো? একদম ভালো আছি। ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, বলো জলি। হ্যাঁ ম্যাম, কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ ম্যাম, ভালো আছি। ম্যাম বলছি যে না, স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, যে আমরা মেরিনাইট যখন মাখছি তখন আপনার র্যাশ হয়ে যাচ্ছে, আর ফাইটোয়েট মাখলে আপনার মানে স্কিন টেনে নিচ্ছে। আমি কি করবো কিছু বুঝতে পারছি না। কোকোহানি মেখে রোজ ময়েস ময়শ্চারাইজিং ক্রিমে শিফট করো। এখন ম্যাম কোকোহানি মেখে রোজ মাখতে লাগবো? মাখো, কি করবে? Change হচ্ছে এত weather। ড্রাই হচ্ছে, ঠান্ডা ঠান্ডা পড়েছে। হ্যাঁ ম্যাম, একটু তো সকালের দিকে ঠান্ডা ঠান্ডা পড়েছে। কোথা থেকে? আচ্ছা, বাঁকুড়া। 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 আর রাত্রের দিকে ঠান্ডা ঠান্ডা পড়ছে? হ্যাঁ, একটু মানে এই আপনার 12টার দিকে একটু পড়ছে। বাহ, তাহলে রোজ ময়েস ময়শ্চারাইজিং ক্রিমে change চলে হচ্ছে এসো। weather, হ্যাঁ। আর ম্যাম বলছিলাম যে গোল্ড ফেসিয়াল কিট তো করতাম, তো চেঞ্জ করে কি ফুড মিক্সে আসবো? করতে পারো গোল্ড আর ফেশিয়াল ফুড কিটটা। মিক্সের মিনি ফেসিয়াল কিটটা ম্যাম আপনি যেমন দেখাচ্ছেন প্লাটিনাম ফেসিয়াল কিট ওরকম ভাবেই? একদম একদম, সব 6টা ফেশিয়াল কিটই সেম, পাপায়া ফ্রুট আর মিক্স। সানস্ক্রিনটা কি ম্যাম 70 করব? 70 করো। 70 করতে তো? হ্যাঁ ম্যাম, 70 করছি। 70টাই করো। আর ম্যাম একটা ফিডব্যাক দেওয়ার ছিল। বলো। ম্যাম 5 in কন্ডিশনারটা ইউজ করছি, 5 in কন্ডিশনারটা খুবই ভালো ম্যাম। আপনাকে হেয়ার ফলের জন্য বলেছিলাম, তার জন্য আপনি ভাইটালাইজার তারপরে আপনার ওগুলো দিয়েছেন, ওগুলো অনেক স্টক হয়ে গেছে। আমার মায়েরও খুব হচ্ছিল, অনেক কমে গেছে। ওগুলোর জন্য 5 in 1 কন্ডিশনারটা করেছো? হ্যাঁ ম্যাম, 5 in কন্ডিশনারটা খুবই ভালো, মানে অ্যাবোসাইন কন্ডিশনারও করেছি আপনার, আর রাইস ওয়াটারও করেছি। সব থেকে তো আমার ভালো লাগছে 5 in কন্ডিশনারটাই ভালো লাগছে। তাহলে ওটা এবার কন্টিনিউ করো, ওটা যখন তোমার এত ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওটাই ম্যাম করবেন। হ্যাঁ একদম ম্যাম, একদম, থ্যাংক ইউ। সত্যি ওটা খুব ভালো কন্ডিশনারটা, 5 in 1 কন্ডিশনারটা। একদম। ড্রাইনেসের জন্য দেখো, যাদের অতিরিক্ত ড্রাই ড্যামেজ হয় তাদের জন্য কিন্তু 5 in 1। একদম। আচ্ছা, আমি যে আনসারটা দিচ্ছিলাম, হ্যাঁ, থ্যাংক ইউ জলি। এবারে উষা, মুখে ওই দাগের বাঁকুড়া, জন্য, হ্যাঁ, বাঁকুড়া। পাপায়া ফোমিং ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করবেন। সিটিএমটা করুন, শীত ঠান্ডা আসতে চলেছে,
টার্মারিক ক্লিনজার, পাপায়া টোনার অ্যান্ড কোকোহানি ময়শ্চারাইজার। যেহেতু মুখের দাগ আছে, টোনারটা কিন্তু পাপায়া টোনার করবেন, স্প্রে করে নেবেন, নিয়ে কোকোহানি ময়শ্চারাইজারটা দিন। সানস্ক্রিনটা ওশিয়া হার্বালসে 70 ইউজ করবেন। বাড়ি থাকলে পাপায়া জেল ক্রিম যেটা 11 in 1 আছে ওইটা ইউজ করুন কোকোহানি মাখার পর। ইভিনিংয়ে টার্মারিক ক্লিনজার দিয়ে ক্লিন করার পর পাপায়া সেরাম, পাপায়া ক্রিমটা দিন। রাত্রিবেলা আবার ফেস ওয়াশ করে পাপায়া টোনারটা করে তারপরে কোকোহানি মেখে পাপায়া ক্রিমটা আবার রিঅ্যাপ্লাই করুন মুখে দাগের জন্য। উইকে 3 দিন পাপায়া স্ক্রাবটা 1 থেকে 2 মিনিট হালকা করে স্ক্রাবিং করুন। এটা করুন। যদি প্যাক ইউজ করতে চান তাহলে ওশিয়া হার্বালসে পাপায়া প্যাক করতে পারেন। তা উইকে 1 দিন থেকে 2 দিন পাপায়া প্যাক করুন। প্যাক তোলার পর অবশ্যই পাপায়া সেরাম, পাপায়া ক্রিমটা দেবেন। এই রেঞ্জটা পুরোটা ফলো করুন, দেখুন দাগ চলে যাবে কিন্তু। এটা করুন। আর যাদের মুখে দাগ আছে, যদি আপনিও ফেশিয়াল করতে চান, নয় প্লাটিনাম করতে পারেন, আর না হলে কিন্তু পাপায়া করতে পারেন। দাগের জন্য কিন্তু এই দুটো ফেশিয়াল কিট রয়েছে। একদম, একটা ফোন নিয়ে নেব। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার ম্যাম, আমি হুগলি তারকেশ্বর থেকে মৌমিতা পাত্র বলছি। বয়স মৌমিতা? আমার এই 38। বলুন বলুন ম্যাম, আমার প্রচন্ড হেয়ার ফল হচ্ছে, মানে আমার পুরো চুল এতই শ্যাম্পু করার পরও চুল প্রচন্ড হয়ে যাচ্ছে, আর মানে সামনেটা পুরো ফাঁকা হয়ে গেছে, প্রচন্ড চুল উঠছে। এটা কি হঠাৎ করে? না ম্যাম, হঠাৎ করে নয়, প্রায় বছর খানেক হলো এরকম হচ্ছে। আচ্ছা, তো এতদিন কিছু করেছিলেন, এটা ওটা মাখছেন? না ম্যাম, আমি এটা ওটা কিছু করিনি, আমি এমনি সাধারণ শ্যাম্পু, মানে ওই ডাব শ্যাম্পুটা ইউজ করি, আর ওই ঘরোয়া টোটকা একটু পেঁয়াজের রস, তারপরে ওই কেশরত্ব পাতা হয় না আমাদের গ্রামের দিকে, কেশরত্ব পাতা থেতো করে ওটাকে নারকেল তেলেতে ফুটিয়ে রাখতে একটু হেয়ারে মানে মাথাতে ম্যাসেজ করে করে মাখছিলাম। কিন্তু ম্যাম ওটা করার পরও দেখছি যে কিছু হচ্ছে না, প্রচন্ড হেয়ার ফল। ওগুলো করতে যাবেন না, কোনটা থেকে কোনটা কি হয় কেন, তাহলে ঘরে ঘরে আমরা কেমিস্ট হয়ে যেতাম। আর কোনো র হার্বস দেবেন না স্কিনে কিংবা স্ক্যাল্পে, র হার্বসটা দেবেন না। আমি বলে দিচ্ছি, আপনি শুনতে থাকুন। আপনি ওশিয়া হার্বালসের ফাইটোগেন হেয়ার ভাইটালাইজারটা ডেলি ইউজ করুন, দুপুরে একবার, সন্ধ্যেবেলা কি রাত্রিবেলা একবার। চুলের গোড়ায় গোড়ায় ভালো করে দিয়ে ফিঙ্গার টিপস দিয়ে হালকা করে ম্যাসাজ করে নেবেন। ভাইটালাইজার দেওয়ার 10 মিনিট বাদে হেয়ার ফল কন্ট্রোল সেরামটা চুলের গোড়ায় গোড়ায় দেবেন, দিয়ে ফিঙ্গার টিপস দিয়ে হালকা করে ম্যাসাজ করবেন। করার পর কম্বিং করবেন, 30 সেকেন্ড মতো ম্যাসাজ করে নিয়ে চুলটা ভালো করে কম্বিং করে নিন। সারাদিনে 3-4 বার চুলটা আঁচড়াবেন। যে চুলটা থাকার নয় সেটা কোনোদিনও থাকবে না। কিন্তু আপনার তো সব চুল উঠে চলে আসছে না, টানলেও দেখবেন আপনার চুল উঠছে না, কিন্তু টানলে যে চুলটা ওঠা সেটা কিন্তু উঠে চলে এলো, কি চুলটা চলে এলো। আমাদের ফলিকেলস থেকে একটা চুল কিন্তু 1.5-2 মাস আগে ডিটাচ হয়ে যায় ফলিকেলস থেকে, যার জন্য গ্রন্থিকোষটা উইক হয়ে থাকে। যখনই আমার মানে চিরুনির চাপ পড়ছে, প্রেশার পড়ছে, শ্যাম্পু হচ্ছে, তখন সেটা উঠে বেরিয়ে আসে কিন্তু। আর ওশিয়া হার্বালসের আমলা কেয়ার শ্যাম্পুটা উইকে 3 দিন করে করুন। আফটার শ্যাম্পু ওশিয়ার 5-in-1 কন্ডিশনারটা নিয়ে নিন, ফাইটোগেন 5-in-1 কন্ডিশনার, যেটা আজকে জলি খুব ভালো ফিডব্যাক দিল, ভীষণ ভালো উপকার পেয়েছে। অ্যাবোসাইনও করতে পারেন, দুটোই ভীষণ ভালো। এবং রাইস ওয়াটারের কন্ডিশনারও রয়েছে, এটাও খুব ভালো। কিন্তু 5-in-1টা করুন না, কিন্তু যেটা ইচ্ছা সেটাও করতে পারেন। কিন্তু কন্ডিশনার অ্যাজ ইউ উইশ। কেন, কন্ডিশনারটা ডিপেন্ড করে চুলটা কতটা কি ড্রাই আছে। যদি এক্সেস ড্রাই হয় তাহলে কিন্তু 5-in-1 কন্ডিশনার এক্সেস ড্রাই হেয়ারের জন্য ভীষণ ভালো। কিন্তু একদম, এটা ফলো করুন একেবারে। হ্যালো, হ্যাঁ ম্যাডাম, নমস্কার, কে বলছেন? বিজয়পুর নাম নেবেন। হ্যাঁ, বলছি ম্যাডাম। কোথা থেকে? আমার ব্যারাকপুর থেকে বলছি। নাম কি? আমার মা হচ্ছে মায়ের নাম বর্ণালী ঘোষ। বয়স? 53 বছর। হ্যাঁ, বলুন বলুন মায়ের কি সমস্যা? মায়ের বয়স হচ্ছে, তো মা ওশিয়ার ফাইটো ক্রিমটা ব্যবহার করেন, আর পাপায়া ক্লিন ফেস ওয়াশ, আর হচ্ছে পাপায়া ক্লিন সিরাম আছে, ওইটা ব্যবহার করেন। আচ্ছা, এখন কি প্রবলেম? ওগুলো করে একটু ইমপ্রুভ হয়েছে। এখন তো প্রশ্ন হচ্ছে, এখন তো শীতকাল, এখন তো অন্য কোনো আপনাদের অন্য কোনো মায়ের কি মুখটা ড্রাই লাগছে? মায়ের কি মুখটা ড্রাই লাগছে? ড্রাই স্কিন তো আসলে এগুলো ব্যবহার করছে। ফেস ওয়াশটা আমান ফাইন্ডে শিফট করতে বলুন, কোকোহানি ময়শ্চারাইজারটা ইউজ করতে বলবেন। হ্যাঁ, রোজ ময়শ্চারাইজিং ক্রিমটা ইউজ করতে বলবেন। হ্যাঁ, এগুলো করুক, তার সাথে পাপায়া সেরাম, পাপায়া ক্রিম যেমন করছে সেটা করে নেবে। পাপায়া ফেস ওয়াশও ব্যবহার করছে। পাপায়ার ফেস ওয়াশের জায়গায় আমান ফাইন ফেস ওয়াশটা করবে। হ্যান, আমার কনফিউজ আছে। ঠিক আছে ম্যাডাম।
ঠিক আছে? আর কোকো হানি ময়শ্চারাইজারটা মাখবে, দিনে 4-5 বার কোকো হানিটা দিই যতদিন খুব ড্রাই হয়। আর রোজমাস ময়শ্চারাইজিং ক্রিমটা স্নান টান করে উঠে একবার মাখো, রাত্রিবেলা শোয়ার সময় মাখো। হ্যাঁ ওকে? হ্যাঁ। আর কিছু না। ঠিক শুনতে আছে, থাকুন, শুনতে ধন্যবাদ। থাকুন। হ্যাঁ, অ্যাপ্লিকেশনটা আমরা যেটা বলছিলাম যে বাকি আছে। আচ্ছা, আমাদের যে প্রথমে যে স্ক্রাবটা আছে, এই স্ক্রাবটা প্রথমে কিন্তু তোমাকে অ্যাপ্লাই করে নিতে হবে। এটা তুমি দেখাচ্ছ হচ্ছে প্ল্যাটিনামটা না? পার্ল না, পার্ল দেখাচ্ছে। ফেশিয়াল পার্ল facial মিনি kit কিটটা হ্যাঁ। দেখাচ্ছে যদি। আমি এখানে আমার জলটা মেতে নিয়ে রেখেছি বেশি করে দিতে। আচ্ছা, জল দিয়ে তাই তো? হ্যাঁ, জল দিয়ে দিয়ে ভালো করে তোমাকে স্ক্রাবিং করতে হবে। এভাবে তোমাকে 2 থেকে 3 মিনিট ভালো করে স্ক্রাবিং করতে হবে। এটা করার সাথে সাথে কি হবে, তোমার ডেড সেলটা রিমুভ হচ্ছে, ব্ল্যাকেস হোয়াইটেসটা রিমুভ হচ্ছে, এবং উপরিভাগে যে আমার লেয়ারে যে ট্যানটা পড়েছে সেটাকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করছে স্ক্রাবার। এবং যে কোনো রকম স্পটটাকেও রিমুভ করে। কিন্তু এক একটা স্ক্রাবের এক এক রকমভাবে আমরা তৈরি থাকে। পার্লটা মানে মেনলি হচ্ছে ট্যানটাকে রিমুভ করে স্কিন হোয়াইটনিং করে দেয়। দেখো আমার স্কিনের সাথে স্ক্রাবটা কিন্তু মিশে গেল। আচ্ছা, এটা মিশতে মিশতে একটা ফোন নিয়ে নিই আমরা। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি সোনারপুর থেকে মলিনা মিশ্র বলছি। বয়স? 57। বলুন, কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে আমার না, আমি ম্যাডামের ওই ফেস ওয়াশগুলো ফেস ওয়াশ, তারপরে মানে পাপাইয়া ফেস ওয়াশগুলো ইউজ করি, পাপাইয়া ক্রিম জেল, হ্যাঁ এগুলো ইউজ করি। আমি অনেক দিন ধরে ইউজ করছি। মনে হয় আমি এখন একটু মানে মুখটা একদম একদম, ড্রাই নয়, না ড্রাই টু নর্মাল আর কি, বুঝতে পারছেন? আমি এখন গ্লোপিও ফেস ওয়াশ আর গ্লোপিও সিরাম আর গ্লোপিওর ক্রিম জেলটা ইউজ করছি। ক্রিম জেলটা পাইনি ম্যাডাম, তাই ভাবছি যে এটা কি ঠিক করছি আমি? গ্লোপিও জেল ক্রিমটা পাননি? না। আচ্ছা, পেয়ে যাবেন, ওটা সব জায়গায় অ্যাভেলেবেল রয়েছে। অনলাইনেও দেখছি। পাপায়া দোকানে গিয়ে বলুন পাপায়া জেল ক্রিমটা নিয়ে নেবেন তাহলে। না, দোকানেও আসছে না, বলছে যে আমাদের আসছে না এখন। 2-3টে দোকান দেখেছি আমি। না না, ওটা আমাদের অ্যাভেলেবেল রয়েছে, কেন পাচ্ছেন না আমি জানি না। সেটাই তো আমি বুঝতে পারছি না, বলছে আমাদের ডিলার দিয়ে যাচ্ছে না, ও দিয়ে যাচ্ছে না। তারপরে আমি অনলাইনেও ট্রাই করছি, অনলাইনে সব প্রোডাক্ট কিন্তু থাকে না। অনলাইনে আর এমটিতে মডার্ন ট্রেডের সব প্রোডাক্ট থাকে না। যেটা আমাদের জিটি জেনারেল স্টোরসে যে প্রোডাক্টগুলো আমাদের থাকে, এমটি এবং অনলাইনে সব প্রোডাক্ট অ্যাভেলেবেল হয় না। আপনার সমস্যা কি? সমস্যা হচ্ছে আমি চাইছি একটু মুখে গ্লো, আর বুঝতে পারছেন অনেক দিন ধরে আমি পাপায়া ফেস ওয়াশ মাখছি, পাপায়া ক্রিম। তাহলে ফাইটো হোয়াইট করুন আপনি, ফাইটো হোয়াইটে টোটাল শিফট করে যান। ফাইটো হোয়াইটের ফেস ওয়াশ, ফাইটো হোয়াইট সেরাম। হ্যাঁ হ্যাঁ, আমি অলরেডি কিনে ফেলেছি, বুঝতে পারছেন ম্যাডাম? আমি ওই কিনেছি, গ্লোপিওর ফেস ওয়াশটা কিনেছি, গ্লো আসবে বলেই সেই জন্য ওটা কিনেছি। হ্যাঁ, তো ওটা ইউজ করুন না, ইউজ করতে থাকলে অবশ্যই গ্লো আসবে। আচ্ছা ম্যাডাম, আমি বলছি যে ওই গ্লোপিওর ফেস ওয়াশ, গ্লোপিওর সিরাম আর ফাইটো, আমাদের এক মিনিট বাকি আছে। গ্লোপিওর সিরামটা, এই গ্লোপিওর ক্রিম জেল মাখার পরে আর কি মাখতে পারবো? গ্লোপিও সেরামের পর কোকো হোয়াইট ফেয়ারনেস ক্রিমটা নিয়ে নেবেন। ওইটা মাখি আমি, ওটাও মাখা যাবে? হ্যাঁ, অবশ্যই মাখা যাবে একদম। গ্লোপিও সেরাম দিয়ে কোকো হোয়াইট ফেয়ারনেস ক্রিমটা মাখবেন, এটা পার্টিকুলার গ্লোর জন্য। আপনি তো গ্লোপিও রেঞ্জটা যখন কিনেছেন, গ্লোপিও রেঞ্জটা কন্টিনিউ করুন। আমাদের যতটুকু 1 মিনিট মতো টাইম আছে, তুমি যদি দেখিয়ে দিতে পারো। হ্যাঁ, স্ক্রাবটা জাস্ট রিমুভ করে নেব এভাবে। রিমুভ করে নেওয়ার পর 1 মিনিটের মধ্যে সবটা হয়ে উঠবে না, যাই হোক যতটা যা হয়, স্ক্রাবটা আমি রিমুভ করে নিলাম। করে নেওয়ার পর তারপরে যে সেরাম আছে, 2 নম্বরের সেরাম আছে, এই সেরাম, এটা হচ্ছে হোয়াইটনিং সেরাম। সেরামটা আমি নিলাম। সেরামটা নিয়ে সেরামটা প্রথমে স্কিনে ড্যাপ করে নিতে হবে। এভাবে ড্যাপ করে নিয়ে এভাবে কিন্তু আমি স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নিলাম, ব্লেন্ড করে নিলাম। সেরামটা দেওয়ার পরে কিন্তু তারপরে আমাকে যেটা করতে হবে সেটা কিন্তু ম্যাসাজ ক্রিমটা। এই যে ম্যাসাজ ক্রিমটা আছে, এই ম্যাসাজ ক্রিমটা নিয়ে এটা কিন্তু আমাকে 10 to 15 মিনিটস কি 20 মিনিটস জল দিয়ে এভাবে ভালো করে ম্যাসাজ নিতে হবে। আজকে তো এই মুভমেন্টটা তো দিতে পারছি না, এর পরের লাস্ট স্টেপটা হচ্ছে তো ম্যাসাজ ক্রিমটা করার পর এভাবে ওয়েট কটনে রিমুভ করে নিয়ে তারপরে প্যাকটা অ্যাপ্লাই করে নিতে হবে। একদমই তাই। সুতরাং খুব ইজি প্রসিডিয়ার, শুধু আপনাদের সেটা ফলো করতে হবে। আজকে আর হাতে সময় নিয়ে আপনারা যোগাযোগ করতে থাকুন। অনেক ধন্যবাদ জয়িতাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।